আজকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আগত। আজকে আমরা সরাসরি যুক্ত জুলাই যোদ্ধার মা এবং যিনি দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজপথে আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বরকতুল্লাহ বুলুর সহধর্মিনীর কাছে আমরা সরাসরি জানতে চাই, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে তো খুব ভালো আছে ইনশাআল্লাহ। আজকের প্রতিক্রিয়াটা কি একটু জানতে চাচ্ছিলাম। আজকের প্রতিক্রিয়াটা হলো ভিন্ন জিনিস। আজকের প্রতিক্রিয়া হলো আমাদের মনে হচ্ছে আমরা সারা বাংলাদেশে ঐক্য, এটা হলো আমাদের আজকের প্রতিক্রিয়া। আমরা সবাইকে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এবং এই আনন্দ যে কি আনন্দ, 17 বছর পরে যারা ছিল 17 বছর কীভাবে ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিশ্চয়ই জেনেছেন। তার মধ্যে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে অভ্যুত্থান না হলে কিন্তু ফ্যাসিস্ট বিজয় না হলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না। আমাদের তারেক রহমান ইনশাআল্লাহ সেই তারেক রহমান বীরের বেশে আসছে আল্লাহর রহমতে। আমরা আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্থতা কামনা করছি। আর আরেকটা, এই জুলাইতে যা ঘটেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা কোর্টে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখেছেন। আমি হলাম সেই জুলাই যোদ্ধা ওমর শরীফ ইমরান সানিয়াতের মা। আমার নাম, আমি বরকতুল্লাহ বুলু। আমরা আমাদের সন্তানরা যদি অভ্যুত্থান না করতো আজকে আমরা এখানে আসতে পারতাম। জানতে চাইবো যে দীর্ঘ 17 বছরের রাজনীতির সাথে আজকের রাজনীতি কেমনটা আপনি ডিসটেন্স দেখতে পাচ্ছেন? দীর্ঘ 17 বছর আগের রাজনীতি যেভাবে মানুষ কষ্ট দিয়েছে আপনি দেখেছেন, গুম ছাড়া ফ্যাসিস্ট কিছুই বুঝতো না। সুতরাং আমরা আজকে সবাই স্বাধীন হয়ে গেছি, আমরা আজকে সবাই বের হতে পারছি, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আপনারা জানেন সবাই একত্র হয়ে গেছে। এবং আমি মনে করব যে আজকে বিএনপি জাতীয়তাবাদী দলের সবাই ঐক্য হয়ে গিয়েছি আমরা, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ঐক্য ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যারা মায়ের বুক খালি করেছেন তারা আজকে এই দেশে নেই। ওনারা মায়েরাই বলতে পারবেন, মায়েরা আত্মনা। আমরা সেই সমস্ত যারা নিহত হয়েছেন ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই আহতদের মধ্যে আমার সন্তান একজন ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত, উনি এখনও ভর্তি, আমার সন্তানটা হাতে পাচ্ছে না, ও এখনও কিন্তু লাফে দিয়ে হাঁটছে। অলরেডি ওর একটা হয়ে গেছে, ওকে দিদি অনেক পেরেছে। আমাদের বড় বড় নেতারা সবাই দেখেছেন, আমাদের অনেক অত্যাচার, আমাদের ফুল ফ্যামিলি অত্যাচারিত। এবং এই 17 বছর আমাকে আপনারা দেখবেন 1922 সালের 17 সেপ্টেম্বর বিপুরে স্যার আপনাকে সমাপ্ত করেছে 2022 সব কিছুতে আমরা কিন্তু সবকিছু শিখাই ইনশাআল্লাহ। তারপরে আমরা নড়ি নেই এবং নড়বো না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানতে চাইবো যে 18 কোটি মানুষের, বাংলার মানুষের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বীরের বেশে দেশে আসার, সেই আশাটা আসলে কতটুকু ফলন হয়েছে মনে হচ্ছে আপনার? ইনশাআল্লাহ শতভাগ ফলন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা জেগে ঘুমান তাদেরকে উঠাতে পারবেন না, উঠে গিয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশের বীরের ছেলে, আবশের নেত্রীর ছেলে, আপনারা দেখেছেন কিভাবে এসেছে, আসছে কিভাবে। ইনশাআল্লাহ আমাদের তারেক রহমান বীরের বেঁচেই থাকবে এবং ইনশাআল্লাহ সুন্দর একটা সুষ্ঠু ভোট ইনশাআল্লাহ এবারই হবে। আমি মনে করি এই 12ই ফেব্রুয়ারি, এবং আমাদের তারেক রহমান এই দেশের নেতৃত্ব দেবে।